এই ভিডিওতে আমরা তোমাদের প্রশ্নবিচিত্রা যেটা রায়মার্টিন তার ১ নম্বর যে স্কুল সেই স্কুলের অঙ্কের সলিউশনগুলো দেখে নেব, যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের হবে ২০২৪ সালে। তাহলে দেখো ১-এর দাগের ১-এর প্রশ্নটা বলছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে আর কোনোটিই নয়। এটা তোমাদের বইয়ের প্রশ্ন, এটা উত্তর হবে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। আচ্ছা, এইখানে একটা সূচকের প্রবলেম দিয়েছে, খুব সোজা, আমি তুলে নিচ্ছি। দেওয়া আছে 4 টু দি পাওয়ার x সমান দেওয়া আছে 8-এর মাথায় কিউব, মানে 8-এর কিউব। তাহলে দেখো এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, কারণ এখানে 2-এর স্কোয়ার লিখতে পারি 4-কে, তাহলে এখানে গুণ হয়ে যাবে। আর এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 হয়ে যাবে, কারণ এটা 2-এর কিউব, আর 3 গুণ হয়ে গেলে 9 হয়ে যাবে। এবার দেখো বেসটা সমান হয়ে গেছে, বেস মানে নিধান সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার আমি সমান করতে পারি। তাহলে আমি বলতে পারি যে 2x সমান হবে 9, তাহলে x সমান হবে 9-এর 2, ঠিক আছে। তাহলে অপশান বি ফর বাহুবলী হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো এরপর নেক্সট, দাঁড়াও কালারটা চেঞ্জ করি। নেক্সট কোশ্চিন, তাহলে 2-এরটা হয়ে গেল, এবার 3-এরটা বলছে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে। এখানে খুব ছোট আছে, আমি একটু বড় করে লিখে নিচ্ছি। তাহলে 5x-এর মাথায় কিউব, তারপরে -13x² প্লাস 2√x প্লাস 5, এটা একটা বহুপদী সংখ্যামালা। এবার দেখো আমরা জানি যে সর্বোচ্চ যে ঘাত থাকে এক্সের, মানে এই যে সংখ্যামালা, এখানে চলরাশিকে, চলরাশি দেখো এই যে এক্স এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত। দেখো এক্সের মাথায় রুট, দেখো √x মানে কি, মানে x⁻², তাহলে এখানে এক্সের পাওয়ার কত, হাফ, এখানে 2, এখানে 3, তাহলে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যেহেতু 3, তাহলে মাত্রা হবে সমীকরণের 3, তাহলে অপশান এ ফর অরিজিৎ সিং হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো নেক্সট, শূন্যস্থান পূরণ করো 2x প্লাস 3y। দাঁড়াও কালারটা চেঞ্জ করি। তাহলে বলছে 2x কি আছে, 2x প্লাস 3y, 2-এর দাগেরটা এই যে 2x প্লাস 3y সমান 0। সমীকরণের লেখচিত্রটি ড্যাশ বিন্দুগামী, এটা হবে মূল বিন্দুগামী। কেন না, আমরা জানি যে ax প্লাস by সমান 0, এই ফরম্যাটের সমীকরণ সবসময় কি হয়, মূল বিন্দুগামী হয়, ঠিক আছে। তাহলে এবার 3-এর দাগেরগুলো দেখো, একটু দাঁড়াও আমি একটু ইরেজ করে নিচ্ছি, এইখানটা অনেক ভর্তি হয়ে গিয়েছে। দেখো আচ্ছা, এইখানটা দেখো 3-এর দাগের একটা বলছে 4x প্লাস 3y সমান 7। দাঁড়াও দুটো সমীকরণ তুলে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। তাহলে 4x, সরি 2x হয়ে গেছে, তাহলে 4x প্লাস 3y সমান দেওয়া আছে 7, আর একটা সমীকরণ দেওয়া আছে 7x মাইনাস 3y সমান দেওয়া আছে 4, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইখানে আমরা সেই মানে রেশিও নিই a1/a2, তাহলে আমি যদি তুলনা করি তাহলে 4-এর 7 হবে প্রথমটা, আর এইখানে হবে 3/-3 হবে, আর এইখানে হবে 7-এর 4। এগুলো দেখো কোনোটা কারোটার সঙ্গে মিলছে না, যদি সবগুলো এরকম সমান হয় তাহলে এরা কী হবে, অসংখ্য সমাধান থাকবে। এখানে দেখো সবগুলোর সঙ্গে কারোর সঙ্গে কেউ মিলছে না, তাহলে অসংখ্য সমাধান থাকবে না, তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে, মিথ্যা। তারপর বলছে কোনো চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে না, এটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে। সামান্তরিক মানে কি, এরকম টাইপের একটা স্ট্রাকচার যেখানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবং তারা সমান্তরাল, তাহলে এটা দেওয়া আছে মিথ্যা হলো। আচ্ছা আমাদের 3-এর দাগ অবধি কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর দাগের দেখো নেক্সট পেজে আছে, এইখানে দেখো 4-এর দাগ বলছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে, আর অ্যাঙ্গেল বিসিডি 60 ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত। দাঁড়াও তাহলে আমরা একটা রম্বস এঁকে নিচ্ছি। দেখো রম্বস মানে কি, মানে একটু হেলানো টাইপের বর্গক্ষেত্র, তাকে বলা হয় রম্বস, তাই তো। এই দেখো এরকম জিনিসটাকে বলা হয় রম্বস। আচ্ছা এবার দেখো তাহলে এখানে এ বি সি ডি,
এবার ভালো করে লক্ষ্য করো এইখানে, আচ্ছা এবি সমান যদি 4 হয়, বিসিও 4 হবে, সিডিও 4 হবে, আবার এডিও 4 হবে। এবার বলছে এই যে বিডি, এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা আমাকে চাইছে, ঠিক আছে। আর বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, বাইরে লিখছি 60 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমি যদি এই ত্রিভুজটা ভাবি, ত্রিভুজ বিডিসি, তাই তো, বা বিসিডি, ত্রিভুজ বিসিডি, এটার ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই বাহুটা তো 4 আর এটাও 4, তার মানে এই বিপরীত বাহু যখন সমান হয়ে যাচ্ছে তাহলে এদের বিপরীত কোণ মানে এই যে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। আর এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই দুটো কোণ সমান হবে। এবার টোটাল ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার তার মধ্যে এইটা তো 60 ডিগ্রি, এই যে এটা তো 60 ডিগ্রি, তাহলে এখান থেকে 60 বাদ দিলে কত পড়ে থাকবে? এখান থেকে 60 ডিগ্রি বাদ দিলে পড়ে থাকবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি 120। এবার এই দুটো যেহেতু সমান, তাহলে প্রত্যেকে কি 2 দিয়ে ভাগ, তার মানে 60/2 সমান হবে, এই 120/2 সমান হবে 60 ডিগ্রি। তার মানে এগুলো হবে 60 ডিগ্রি করে, কত করে? 60 ডিগ্রি করে। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি 4 হয়, এটাও 4, তাহলে প্রতিটা বাহু 4 করে, তার মানে এটাও হবে 4। তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে? বিডির দৈর্ঘ্য হবে 4 সেমি। কত হবে? 4 সেমি। তাহলে এটার উত্তর হবে কত? 4 সেমি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা এরপরে দেখো নেক্সট, তোমরা খাতায় তুলে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দুয়েরটা, এটা মনে হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক। দেখো এখানে এক্স সমান দেওয়া আছে 3t, আর ওয়াই সমান দেওয়া আছে 2t/3 - 1, ঠিক আছে। এবার হচ্ছে টি এর কোন মানের জন্য এক্স সমান 3y হবে। দেখো কি বলছে না, এক্স সমান 3y। এবার দেখো এইখানে যে ওয়াই আছে, এই ওয়াইয়ের মানটা আমি এখানে বসাবো। তাহলে 3 ইন্টু এখানে কত হবে বলো? 2t বাই, মানটা বসাচ্ছি, বাই 3 - 1, ঠিক আছে। আর এই যে এক্স আছে, এক্সের কাছে এই যে এই এক্সের মানটা বসিয়ে দেবো, তাহলে সবগুলো টি হয়ে যাবে। তাহলে টি এর মান পাবো, তাহলে এখানে এক্সের মান কত? এই যে 3t এখানে, তাহলে এখানে বসাবো 3t। তাহলে আমি লিখবো যে বা 3t সমান, এবার যদি গুণ করি দেখো এই 3-এর সঙ্গে 3 কাটবে, তাহলে 2t হয়ে যাবে, 2t মাইনাস 3-এর সঙ্গে 1 গুণ হলে 3 হবে। এবার দেখো তাহলে এই 2t এদিকে এলে কী হয়ে যাবে? 3t - 2t মানে শুধু টি, টি সমান হবে -3, ঠিক আছে। তাহলে টি এর মান কত হচ্ছে? -3। আশা করি বুঝতে বুঝতে পারা গেছে। আচ্ছা এবার দেখো তাহলে আমাদের একেরটা দুয়েরটা হয়ে গেল। এবার আমরা করব তিনেরটা। বলছে এবিসিডি সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 40 সেমি। এটা খুব সোজা একটা অঙ্ক, সেই 5-6-এর অঙ্ক, বা ছোটোবেলায় তোমরা করেছো। এবিসিডি যদি একটা সামান্তরিক হয়, পরিসীমা মানে কি? পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান কী হবে? 40/2 মানে 20। এবার দৈর্ঘ্য এবি দেওয়া আছে 12, তাহলে এইটা যদি এবি হয়, এবি কত দেওয়া আছে? 12। তাহলে এখান থেকে আমি যদি 12 বাদ দিয়ে দিই, তাহলে প্রস্থ পেয়ে যাবো। প্রস্থ কত হবে? 8। তাই যে এ বি সি ডি, তাহলে বিসির মান চাইছে, যে বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি মানেই প্রস্থ, বিসির মান কত? এই যে 8 বের করে রেখেছি, তাহলে এটা হবে 8, ঠিক আছে। এবার বলছে, দাঁড়াও একটু মুছে নিচ্ছি এইখানটা, বেশি জাবড়া জাবড়ি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখো ব্লু কালার নিচ্ছি। বলছে কে এর মান কত হলে এটি একটি, এর একটি উৎপাদক এইটা হবে। দেখো যখনই বলবে উৎপাদক x-1 হবে, কত? x-1, তাহলে এটাকে সমান 0 করে দিবে। 0 করলে x এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এটাকে x এর মান 1 এই সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কী হবে? এইটার মান 0 হয়ে যাবে, কারণ এর যদি একটা উৎপাদক এইটা হয়, তাহলে এখানে x এর যে মান বেরোবে সেটা যদি এখানে মানে বসাই, তাহলে এর মান সবসময় 0 হবে। এখানে x এর মান 1 বসাবো, তাহলে 4 ইন্টু 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 4 মাইনাস কে ইন্টু 1 মানে কে প্লাস 1 সমান হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমি যদি কে ডান দিকে নিয়ে যাই, তাহলে 4 যুক্ত 1 মানে 5 সমান হয়ে যাবে কে। তার মানে কে এর মান কত পেয়ে গেলাম? 5। তাহলে 5 হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার 5-এরটা দেখো। বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক এইটা হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এটা কিছু নয়, দেখো এরকম যদি একটা বৃত্ত হয় গোল মতো, দেখো এর কেন্দ্রের যে স্থানাঙ্ক, কেন্দ্র মানে মাঝখানে কেন্দ্র থাকে, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক দিচ্ছে 0,0। ব্যাসার্ধ মানে কি? আমি এখান থেকে পরিধির উপর যে কোনো একটা এরকম টানবো, তাহলে এই যে পরিধির উপর বিন্দু, এর স্থানাঙ্ক দিয়ে রাখছে কত? এর স্থানাঙ্ক দিয়ে রাখছে 3,4। ভালো করে খেয়াল করো, আমরা যখন সেই একটা গ্রাফের ক্ষেত্রে, যে একটা গ্রাফ আঁকছিলাম, এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব এইখানে ছিল,
কী হতো দূরত্ব? দূরত্ব তো রুট ওভার, এখানে যদি এক্স কমা ওয়াই হতো বিন্দু স্থানাঙ্ক, তাহলে দূরত্ব কত হতো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হতো। সেরকমই আর এক্স আর ওয়াইয়ের জায়গায় এইটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো রুটের ভেতরে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 3 তিরিকে হবে 9 আর 4 স্কোয়ার হবে 16, তাহলে রুট ওভার 25 হবে, তাহলে হবে সমান 5 হবে। কত হবে? 5। এটাও তোমাদের বইয়ের অঙ্ক সম্ভবত, তাহলে এখানে 5 হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তাহলে আমরা 4 দাগের 5 অবধি করে ফেললাম, সব শর্ট কোশ্চিন করে ফেলেছি। এখানে উপপাদ্য আছে, একটা এক্সট্রা উপপাদ্য দেওয়া আছে। এবার 3 দাগের দেখো, এইখানে সমাধান করো যে কোনো একটি, ঠিক আছে। এই দুটোই তোমাদের বইয়ের অঙ্ক, এটা তুমি অপনয়নে করতে পারো বা যা খুশি করতে পারো, যেহেতু বলা নেই। আর এইখানে এটা তো জানো যে দুটো যদি রাশির বর্গের সমষ্টি শূন্য হয়, তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে। তাহলে এখান থেকে এইটা সমান 0, আবার এইটা সমান 0, দুটো সমীকরণ পাবে, সমাধান করবে। এটা বলছে উৎপাদকের বিশ্লেষণ। এইখানটা সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র, এটা ফরম্যাটে আসবে। আর এটা সেই 8.5, কোষে দেখি 8.5-এর একদম অঙ্ক এখান থেকে একটা তুলে দেওয়া আছে, বই থেকে, সব বইয়ের অঙ্ক। আর লেখচিত্রের সাহায্যে সমাধান তোমরা পারবে। বইয়ের অঙ্কগুলো আমি আর করাচ্ছি না, যদি কোনো বাইরের অঙ্ক থাকে তাহলে করিয়ে দেবো, ঠিক আছে। এগুলো সবই বইয়ের অঙ্ক। দেখো, এই যে প্রমাণ করো যে এটা বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে, স্থানাঙ্ক জ্যামিতির প্রবলেম। আর এটা তোমাদের সূচক চ্যাপ্টারের প্রবলেম, এইটা বইয়ের অঙ্ক, এটাও বইয়ের অঙ্ক। তাহলে আমাদের ফার্স্ট যে সেটটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে শর্ট কোশ্চিন যেগুলো আছে সব শর্ট মানে সলভ করিয়ে দেবো। আর বড় কোশ্চিন যদি বইয়ের বাইরে কিছু দেয় সেটা আমি সলভ করাবো। আর যদি কোনো কোশ্চিন এখানে সলভ করানোর প্রয়োজন হয়, তোমাদের যদি মনে হয় যে স্যার সলভ করানোর দরকার, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।